নমস্কার, আমার গল্প কথায় আপনাদের স্বাগত জানাই। এই যে আমাদের পুচি রানী সকাল রেডি হয়ে গেছে, সকাল সকাল। তার এখনও চোখই খোলেনি, ড্রেস পরাও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, শুধু খাওয়াটা বাকি। আর ছেলেকে দিতে গেছে ওর বাবা, এসে ওকে এই যে আমাদের পুচি রানীকে দিয়ে আসবে। আর তার নাকি এখনও ঘুমই ভাঙেনি, রাত্রিবেলাতে দেরি করে ঘুমাবে আর সকালবেলাতে ঘুমই ভাঙে না ওর। তারপরে স্কুল থেকে চলে এসেছিলো 12:30টার দিকে। খাওয়া দাওয়া নিয়ে বসিয়ে দিয়েছিলাম লাঞ্চ থালি নিয়ে, আজকে দুপুরে প্রায় 1:30 নাগাদ। আর আজকে লাঞ্চ থালিতে ছিল ফ্রাইড রাইস আর পনিরের তরকারি, টক দই আর মুগের ডাল, যেহেতু নিরামিষ। আজকে বানানো হয়েছে ছেলের আবদার ফ্রাইড রাইস। ও অতটা ফ্রাইড রাইস পোলাও পছন্দ করে না, আজকে বললো মা আমাকে বানিয়ে দিও, আমি ফ্রাইড রাইসটা খাবো আজকে। তাই ছেলের আবদারেই না মানা করতে পারলাম না, খাবারটা বানানোর জন্য করেই ফেললাম। সকাল থেকে শরীরটাও ভালো নয়, প্রচণ্ড মাথা যন্ত্রণা, জ্বর এসেছে, গলা ব্যথা। তবুও কষ্ট করে ছেলে মেয়েদের মুখে হাসি ফোটানোর জন্য তো রান্না বান্না তো করতেই হয়, যতই কষ্ট হোক না কেন। মায়েদের মন, ছেলেরা না খেয়ে থাকতে পারে, বাচ্চাগুলো। আর পুচি রানীকে এই যে নিজের হাতে খেতে দিলে পরেই খাবারের এই দশা করে। বললো আজকে আমি নিজের হাতে ফ্রাইড রাইস খাবো, আর খেতে দিয়ে দেখুন কী অবস্থা। তারপরে বিকেলবেলাতে ঘুমিয়েছিল একটু, ঘুম থেকে উঠে 5:30 নাগাদ তোকে পড়তে দিতে গেছিলাম। আর আমার শরীরটাও ভালো নয়, একটু ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, উঠে দেখি 5:30 বেজে গেছে প্রায়। আর গলার আওয়াজটাও বসে গেছে। আর বিকেলবেলাতে ঘুম থেকে উঠে দেখি এই যে এইরকম ওয়েদার, বাইরে বৃষ্টি হচ্ছে, এরকম ঝোড়ো হাওয়া বইছে। বাইরে এসে একটু বসতে ভালো লাগলো, তাই একটুখানি পুচিটাকে নিয়ে দিয়ে এসে বসেছিলাম। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট